সিমলা চুক্তির সময় বাংলাদেশ ছিল একটা দর্শকের ভূমিকায়, আর একটা ঘটনায় কিন্তু বাংলাদেশ দর্শকের ভূমিকায় ছিল। সেটি হচ্ছে বাংলাদেশের যে আত্মসমর্পণের অনুষ্ঠান, সেখানেও কিন্তু বাংলাদেশ অনেকটাই এটা হয়ে গেল। তখন আমাদের মহান স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধটা এটা হয়ে গেল ভারত পাকিস্তান যুদ্ধে, সেখানেও বাংলাদেশ অনেকটা কিন্তু কেন হয়ে গেল, মানে কেন ভারত পাকিস্তান না, এখানে তো দুইজনের মানে হস্তান্তর হলো কার সাথে, আত্মসমর্পণ কার কাছে করলেন নিয়াজি? ভারতীয় সেনা প্রধানের কাছে। এটা বাংলাদেশের তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক অথবা যে মুজিবনগরের সরকার, যৌথ বাহিনী ছিল, কিন্তু বাংলাদেশের প্রতিনিধি, বাংলাদেশের একটা তো সরকার ছিল, একটা মুজিবনগর সরকার ছিল, অস্থায়ী সরকার ছিল, যাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, তাদের আওতায় শেষ 3 মাসে এসে ভারতীয় বাহিনী কিন্তু অংশ নিয়েছে। কিন্তু এই যে ঘটনাগুলো, এই ঘটনা কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধের এই জায়গাগুলোকে কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ করে। কিন্তু আমি ওই বিষয়ে না, আমি বলছি যে যুদ্ধপরাধীদের যে আমি মূল জায়গা থেকে অন্যদিকে চলে গেছি, আমি দুঃখিত, আমি ওই জায়গায় যেতে চাই। সেটি হচ্ছে যে এই যুদ্ধের পরে আওয়ামী লীগের, বর্তমান আওয়ামী লীগের যারা আশ্রয় প্রশ্রয়দাতা, সেই সরকারও কিন্তু খুবই টেকনিক্যালি এবং ডিপ্লোম্যাটিক্যালি এবং বলা যায় এক ধরনের বিচারটাকে স্বীকৃতি দিয়েই বলেছেন নোটের এর প্রতিক্রিয়া। তার মানে হচ্ছে তার কিন্তু কোনো প্রসেসের ক্রিটিসিজমে যাননি। আমি বলবো যে এবং এই যুদ্ধের বিচারটাকে আগের বিচারের সাথে কিন্তু মেলানো যাবে না। কেন মেলানো যাবে না? আগের বিচারে কিন্তু যারা বিচারের আওতায় এসেছেন তারা কিন্তু ডিফেন্ড করেছেন, টোটাল তাদের এফোর্টটা নিয়ে ডিফেন্ড করেছেন। এমনকি ফাঁসির মঞ্চে কিন্তু ওই যে ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গানের মতো কিন্তু তারা এই বীরত্ব নিয়ে, এই রাজনৈতিক কিন্তু সৌকর্য নিয়ে তারা কিন্তু জাতির সামনে, যার ফলে দেখা যায় যে বাংলাদেশ 1972-এ বাংলাদেশ ভার্সেস জামায়াতে ইসলামী ছিল। এখন কিন্তু ট্র্যাজেডিটা হচ্ছে যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই দল এখন কিন্তু বাংলাদেশ ভার্সেস আওয়ামী লীগ হয়ে যাচ্ছে। কারণ এখন পর্যন্ত আওয়ামী লীগ রাজনীতিতে কিন্তু ফিরতে পারে নাই।